ওদের গ্যাং আছে, ওদের গ্যাং আছে। ভাগ্যিস বাচ্চাটাকে মানে লোকজন দেখে ধরেছিল বলে, না হলে বাচ্চাটাকে নিয়েই চলে যেত। রুমাল দিয়ে মুখটাকে চেপে ধরেছি, ধরতে বলছে মা আমি একটুখানি নিঃশ্বাস নিয়েছি, নিয়ে আর নিইনি বলে অতটুকুই হয়েছি। এবার আমাকে নিয়ে গিয়ে এবার আশারিয়ার ওইদিকে দেখছে যে একটু আমার জ্ঞান এসে গেছে। কতগুলো ছেলে ওখানে ধরেছে, কি হয়েছে বাবা ছিল নাম আছে, কোনো ঠিকানা নেই। এবং অন্য রাজ্য স্টেট থেকে, ইউপি থেকে তারা বলছে তখন বহুলা থেকে এসেছি, কখনো বলছে মতিবাজার থেকে এসেছি, কখনো বলছে আমরা উখড়া থেকে এসেছি। তাদের কথার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যায়। ছেলে ধরা গুজবে গোটা বাংলা এখন উত্তাল। প্রিয় দর্শক, আসলে কি বাংলায় ছেলে ধরা আসছে? হ্যাঁ, ইতিমধ্যে বেশ কিছু জায়গায় ছেলে ধরা দেখা গিয়েছে, এমনকি তাদেরকে ধরতেও দেখা গিয়েছে। বিশেষ করে তো আসাম রাজ্যে প্রচুর আকারে ছেলে ধরা, এমনকি বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে। যদিও আমাদের বাংলায় তেমনটা হচ্ছে না, তবে বাংলায় বেশ কিছু জায়গায় ছেলে ধরা হয়েছে, এমনকি তাদেরকে পুলিশের হাতে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছেলে ধরাগুলো কোথা থেকে আগমন হলো তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়াও এই ভিডিওর শেষে দেখতে পারবেন একটা বাচ্চাকে তার সৎ বাবা কিভাবে না ফেরার দেশে পাঠালো, যেটা দেখলে আপনারা রীতিমতো কেঁদে ফেলবেন। তো প্রিয় দর্শক, চলুন আগে আমরা ভিডিওতে চলে যাই। চিনতে পারছেন আমাকে? ভালো করে ছবি তোল। সবাই কিন্তু বাচ্চাদের সাবধানে রাখবে। দেখো কি অবস্থা, কত বড় একটা বস্তা নিয়ে এসছে, আর বাচ্চাটা কিন্তু সবার সামনে কিন্তু তুলে নিয়ে যাচ্ছিল। তো এতক্ষণ কিচ্ছু বলেনি, একটা কথা মুখ থেকে বের করছে না। দেখো মানে কতটা শয়তান জঘন্য একটা মহিলা। ওদের গ্যাং আছে, ওদের গ্যাং আছে, ওদের আশপাশে অনেক লোক আছে। ভাগ্যিস বাচ্চাটাকে মানে লোকজন দেখে ধরেছিল বলে, না হলে বাচ্চাটাকে নিয়েই চলে যেত। কত লোক জমা হয়ে গেছে দেখো। বুড়িটাকে দেখতেই তো শয়তান শয়তান, শয়তান হবে না আবার কি হবে? তো একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে কিন্তু প্রায় চলেই যাচ্ছিল। তারপরে ওই বাড়ির লোক দেখে আবার ওনার মানে বাচ্চাটাকে নিতে যাচ্ছিল বলে কিন্তু ইট ছুঁড়েছিল। মানে দেখো তাহলে কতটা ভয়ঙ্কর, ইট ছুঁড়েছিল মারার জন্য। ছেলে ঘরে ফিরে এসছে সবার প্রচেষ্টায়। আর কিভাবে কি হয়েছে এটা বিস্তর জানবো। কিভাবে কি হয়েছে এটা? ছেলেটি একটা বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িতে 7টার সময় মানে জামা প্যান্ট পরে আর বেরিয়েছে আর কি। বেরিয়ে এবার ওর বাবার সাথে ফোনটা নেয়, বাবার কাছে ফোনটা নিয়ে বলছে যে আমি আমার বন্ধুকে ডাকতে যাচ্ছি বলে ও বন্ধুকে ডাকতে গেছে। এবার বন্ধুর বাড়ি গেছে, গিয়ে এবার বাথরুম লেগেছে, বলছে তাহলে একটু রাস্তাটা একটু ওই সাইডটায় বলে এবার রাস্তার দিকে গেছে, ফোনটা হাতে ছিল দেখেছে। দুটো ছেলে মোটর সাইকেলে কি করেছে, এবার তুলে নিয়েছে। তুলে না প্রথমে রুমাল দিয়ে মুখটাকে চেপে ধরেছে, ধরতে বলছে মা আমি একটুখানি নিঃশ্বাস নিয়েছি, নিয়ে আর নিইনি বলে অতটুকুই হয়েছি। এবার আমাকে নিয়ে গিয়ে এবার আশারিয়ার ওইদিকে তখন দেখছে যে একটু আমার জ্ঞান এসে গেছে। জ্ঞান এসে যেতে তখন কি করছে, পিছনে যে ছিল তাকে ঘুষি মেরেছে, ঘুষি টুসি মেরে আর লাভ কেটে পড়ে গেছে। পড়ে গিয়ে ছুটতে ছুটতে এবার কতগুলো ছেলে ওখানে ধরেছে যে কি হয়েছে বাবা, বলছে এরকম বলে আমাদের এখান থেকে লোক সব। তারপরে গাড়ি টাড়ি নিয়ে সবকিছু নিয়ে এবার গিয়ে যোগাযোগ করছিল, কিন্তু কাউকে দেখে তার পালিয়েছে। আমাদের সবার প্রচেষ্টায় আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। এখনো অসুস্থ, জ্ঞান আলতো ফিরেছে, কিন্তু সবাইকে সাবধান করছি। আর এই পোস্টটা সবাইকে শেয়ার করে দিন। থ্যাংক ইউ, ধন্যবাদ। কিছুদিন থেকে দেখছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ছেলে ধরা সন্দেহে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এরকম পরিস্থিতিতে কেউ গুজব ছড়াবেন না, কিছু কিছু সতর্কতা অবলম্বন করুন। প্রথমত, আপনার বাচ্চাদেরকে চোখে চোখে রাখুন এবং তাদেরকে ছেলে ধরা সম্পর্কে সতর্ক করুন। 2 নম্বর, অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে বাচ্চাকে দূরে রাখুন। 3 নম্বর, আপনার বাড়িতে কোনো অপরিচিত ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না।
এরপর বাচ্চাকে শিখিয়ে রাখুন, যদি অপরিচিত ব্যক্তি বিস্কুট, লজেন্স, খেলনা এই সমস্ত দেয় তাহলে যেন সেটি না নেয়। বাচ্চাকে কখনোই স্কুল, প্রাইভেট অথবা পার্কে একা ছাড়বেন না। এরপর আপনার বাচ্চাকে বাড়ির বাইরে কখনোই একা খেলতে দেবেন না। অনেক সময় গ্রামের দিকে বাচ্চাদেরকে ছাগল, গরু চড়াতে পাঠানো হয়, মনে রাখবেন কখনোই বাচ্চাকে একা ছাগল অথবা গরু চড়াতে পাঠাবেন না। এই সমস্ত সতর্কতাগুলি অবলম্বন করুন। গুজবে কান দেবেন না। যদি কখনো কাউকে সন্দেহ হয় তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করুন এবং প্রশাসনের সাহায্য নিন। কখনো নিজের হাতে আইন তুলে নেবেন না। ভিডিওটা কি হয় সেটা বলবেন না, আপনার উত্তর দিতে সমস্যা আপনার বাচ্চা আপনার কি হয় এটা বলতে এভাবে ঘুমাইতেছে কেন বাচ্চা? হ্যাঁ হ্যাঁ কোথায় স্কুল না আপনি এখন নিয়ে যাবেন কোথায়? মতিঝিল কি অনেক একটু গন্ডগোল আছে। মতিঝিল থেকে কি উত্তরা পড়তে যায় এরা? আপনি বাচ্চার গার্জেনকে ফোন স্কুলে গেছেন ইয়ে কই? হ্যাঁ ব্যাগ স্কুলে গেছেন ব্যাগ ইয়া কই? স্কুল তো এরকম জায়গা। হ্যাঁ বাচ্চার নাম্বারে ফোন দেন। ফোন দেন, হ্যাঁ ফোন দেন। বাচ্চার মাকে ফোন দেন। দোনোটা বাচ্চা ঘুমাইতে ফোন দেন, ফোন দেন। ফোন দেন, বাচ্চার মাকে ফোন দেন। বাচ্চার মাকে ফোন দেন, সমস্যা কি? দেখেন তো হ্যাঁ কি কই? আপনি বাচ্চার মাকে ফোন দেন। হ্যাঁ ফোন দিবেন না? আপনি কি অরিজিনালি বাচ্চা? কি লেগে ফোন দিতাম? আপনি বাচ্চাকে কি লেগে ফোন দিতাম? কি লাগেন? বাচ্চা কি লাগেন আপনি? বাচ্চারা জিজ্ঞেস আমার চিনে হ্যাঁ বাচ্চা চিনা তো কোনো ব্যাপার না। চেনার দরকার নাই। আজকে 2-3 মাস ধরে এই ব্যক্তি আপনি বাচ্চার মায়ের ফোন দেন। স্কুলের কার্ড কই? দুইটাই এভাবে ঘুমাইতেছে। আপনার নাক নামাতে স্কুলের কার্ড এভাবে ঘুমাইতেছে। উঠতেছে না তো, বাচ্চা হ্যাঁ মেট্রোর কার্ড, মেট্রিয়ালের কার্ড, মেট্রিয়ালের কার্ড থেকে আপনি বাচ্চার মায়ের স্মৃতি সেনানি দাঁড়ান, স্মৃতি সেনানি দাঁড়ান, স্মৃতি সেনানি সে জানি দাঁড়ান আছে সে জানি সে জানি তো আপনার লগে ফোন নাই? হ্যাঁ উনি তোমার কি হয়? টাকা নাই, হ্যাঁ টাকা নাই, ফোন মোবাইল টাকা নেই, মোবাইল বের করেন, এই মোবাইল বের করেন। উনিও কি আপনিও কি ওনার সাথে? আপনিও কি ওনার সাথে? আপনি ওনার সাথে? শোনো না, কোথায় থেকে নিয়ে আসছে? ফোন দেন, ফোন দেন, বাচ্চার মানে ফোন দেন। কি হয়? বাচ্চা আপনার কি হয়? পানি আছে আচ্ছা এই বাচ্চা আপনার কি হয়? আরে বাচ্চা কিছু খাওয়াচ্ছে তো? আমি ডেলি নিয়ে আসা করি, আমি ওদের বাড়িতে থাকি। বাড়ি কোথায়? টিকাতলি, টিকাতলি, টিকাতলি কোন জায়গা? রাজধানীর সামনে, রাজধানীর সামনে, রাজধানীর সামনে চিনে না, বাচ্চা বলছে চিনো না? কি হয়? বাচ্চা এখানে নামান, এখানে নামান, দাওয়াত মানে? ও দারোয়ান। ওদেরকে ধরেন ছাড়াই তো যাবে না, ধরার না ধরার নামায় পুলিশের এদিকে দেখান, দেখে মনে হয় এই বাচ্চা আপনার উঠলে এই বাচ্চা ড্রেসে বেলা আপনারা মিলে আপনার বাচ্চা আবার সে বলেনি তার বাচ্চা, সে বলেনি তার বাচ্চা, আপনারা আবার বিভ্রান্ত ছড়াচ্ছেন কেন? ওদেরকে মতিঝিল থানায় নিয়ে যাইতে হবে, ঠিক আছে? মতিঝিল নামবে, মতিঝিল থানায় যাবে।
তোমাদের বাসা কোথায়? ওর বাসা দারোয়ানি করে। ওর বাসা কোথায়? ঠিক আছে 27 আচ্ছা ওর মা বাবার নাম্বার দেন। মালিকের নাম্বার দেন। এই তোমার নাম কি বাবা? কোন স্কুলে পড়ে? এই তুমি কোন স্কুলে পড়ো? এই জোরে কথা বললাম না। আরে উত্তরে বই তো এদের বই কি বলে? আরে দাঁড়ান, ওদেরকে থানায় নিয়ে যেতে হবে, থানায় নিয়ে যেতে হবে। বাচ্চারা কি বলে শুনেন না? কি হয় উনি? তাদের বাসায় আপনি কতদিন যাবত থাকেন? বাসা কোথায়? কোথায় গিয়েছিলেন আপনারা? উনি কোথা থেকে নিয়ে আসছে তোমাকে? কিডন্যাপ করে? হ্যাঁ, কিডন্যাপ করে নাই। কি করেছে? বাসায় নিয়ে যাচ্ছে? তোমার বাবা মা বলেছে? হ্যাঁ, না না, ওনাকে তোমার সাথে কে, মানে তোমাকে যে তো যে ফাঁসি চাই আমি ওকে। পুলিশ তো এখন কি আর রাস্তা থাকবে, পুলিশ তো নিজের কাজ করে, তো খুব টাইম লাগে। তাহলে বাচ্চা ওর ক্ষতিটা কি করলো সেটাই আমি জবাব চাই। আমরা তো ভাবছিলাম যে ছেলেটা ভালোভাবে চলে আসবে না। তো যে ফাঁসি চাই আমি ওকে। তাহলে বাচ্চা ওর ক্ষতিটা কি করলো সেটাই আমি জবাব চাই। ও তো বাচ্চা, যদি 10 বছরের ছেলেটার ক্ষতিটা কি করলো? ক্ষতি তো কিছু করে নেই। যদি ক্ষতি করতো, যখন ক্ষতি করছে ওর মা করছে, তাহলে ওর মাকে নিয়ে যেতে পারতো। ওর মাকে যদি মারে ফেলতো তাহলে অতটা আমরা করতাম না। কিন্তু ছেলেটা ও ক্ষতি করলোটা কি? যখন আমাদের ওখানে ছিল, সব উঠোন বসন খাওয়া দাওয়া সব আমাদের ওখানেই, সব আমাদের বাড়িতেই। নালো আমাদের বাড়ির পাশে আছে আমার মামি, জিজ্ঞাসা করে নাও যে কার বাড়িতে বেশি করে ছিল। ও উনি তারপর এদিকে এলেন কবে? 2.5 বছর আগে? এই 1.5 বছর হইল না মামি। হ্যাঁ হ্যাঁ। তো এই ভাড়ায় আসার পরে কি ওই ছেলেটার সাথে সম্পর্ক হয়েছিল? তার আগে সম্পর্ক হয়েছে। এই সম্পর্কের জন্য এর শ্বশুর শাশুড়ি সব মারা গেল। আমার জাম্বু এখন মরার বয়স হয়নি ওর, আমার জাম্বুর। তখন আমার ভাগনা এর অত্যাচারে তখন 1-1.5 বছর হলো না, 2 বছর হইল না। যে বাচ্চাটার বাবা মোটামুটি 1-1.5 বছর হলো মারা গেছে এখন। তো তারপরে বিয়ে করছে এনাকে, তো এনাকে বিয়ে করার পরে 1.5 বছর হলো, 1.5 বছর হয়েছে মনে হয়, এখন বাচ্চাটাকে মেরে দিল। পুলিশ তো এখন কি আর রাস্তা থাকবে, পুলিশ তো নিজের কাজ করে, তো খুব টাইম লাগে। তো এখন জনগণ কি বলে, পাবলিক যেগুলো বলবে সেটাই তো হবে নাকি? আর এখানকার পাবলিকে সবাইকে জিজ্ঞাসা করে কি বলতে চাচ্ছে। আমি তো চাচ্ছি যে খুব যেন কঠিন সাজা হয়। বাচ্চা একটা মারা মানে বিশাল ব্যাপার। আমারও তো বাচ্চা আছে নাকি, কেউ যদি এরকম করে উঠাই নিয়ে যায় তাহলে তো মা আমি এখন, আমার তো মনটা তো খারাপ হবেই। বন্ধুরা, পুরো ভিডিওতে দেখতেই পেলেন ছেলে ধরা যদিও বাংলায় এসেছে, তবে প্রচুর আকারে এই বিষয় নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। হ্যাঁ, বেশ কিছু জায়গায় ছেলে ধরা দেখা গিয়েছে, তবে তাদেরকে সন্দেহজনকভাবে পুলিশের হাতে দেওয়া হয়। আর ছেলে ধরাটা বিশেষ করে বিহার এমনকি বাংলায় প্রচুর আকারে দেখা যায়। আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই শুধু এই সমস্ত ভিডিও দেখতে পাই। কোনো অপরিচিত ব্যক্তিকে ছেলে ধরা নামে তাদেরকে সন্দেহজনকভাবে ধরতেছে, তবে অনেকেই বাচ্চা চুরি করতে গিয়েও ধরা পড়েছে। তাছাড়াও ভিডিও শেষে আপনারা দেখতে পেয়েছেন সৎ বাবা কিভাবে ছেলেটাকে নিখোঁজ করে তাকে না ফেরার দেশে পাঠিয়েছে, আর মার কান্না দেখলে বুক ফেটে যায়। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, আর এইরকম ঘটনা থেকে যত সবাই সতর্ক থাকে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।